হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 20 ল্যাব সেকশনে স্বাগতম। সো যারা আপনারা আমার এই ভিডিওর থিওরি সেকশনটা এখনো দেখেননি, আমি রিকোয়েস্ট করব যে আমার প্লেলিস্টে যে ডে 20 যেই রেসপেক্টিভ ভিডিওটা আছে, যে কিভাবে রম অন মোডে যে ডিভাইসের পাসওয়ার্ডটা রিসেট করতে হয়, ওই থিওরি সেকশনটা দেখে আসবেন। দেন আপনারা এই ল্যাব সেকশনটা দেখবেন। সো যারা ওই ভিডিওটা দেখেছেন তারা অলরেডি জানেনই যে কিভাবে পাসওয়ার্ড ব্রেকআপ করতে হয়, সেটা আমরা এখন জাস্ট ল্যাব সেকশনে দেখব। ওকে, আমি এখন প্যাকেট ট্রেসারে চলে গিয়েছি। সেখান থেকে যদি একটা রাউটার নেই, এটা আপনি সুইচেও করতে পারবেন। সো আমি উদাহরণটা রাউটারে দিয়েছিলাম, এই কারণে আমি রাউটার নিচ্ছি। এখান থেকে 2911 যে রাউটারটা আছে সেটা নিচ্ছি। এটা আমি ক্লিক করছি, ক্লিক করে ওপেন করছি। ওপেন করার পর আপনারা জানেন যে ফার্স্ট বিগিনিং এ এরকম একটা প্রম্পট ওপেন হয়। যারা আমার সাথে আছেন এই প্লেলিস্টে তারা অলরেডি জানেন, যারা জানেন না তারা আমার প্যাকেট ট্রেসারের সেকশন গুলো দেখে আসতে পারেন। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা নো দিচ্ছি। আচ্ছা, নো দেওয়ার পর আমরা একদম, আমি এটা বড় করে নিচ্ছি, একদম বিগিনার একটা মোডে যাচ্ছি যেটার নাম হচ্ছে ইউজার এক্সাক্ট মোড। যেহেতু একটা রাউটার, সেজন্য এখানে রাউটার সাইনটা আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, ফার্স্ট অফ অল একটা পাসওয়ার্ড সেট করব। সেট করে দেন ওই পাসওয়ার্ডটা দিয়ে ঢোকার চেষ্টা করব, বাট সামহাও আমরা ভুলে গেছি, এরকম একটা সিনারিও হবে। দেন ওই পাসওয়ার্ডটা আমরা আবার রিকভার করব। ওকে, সো ফার্স্ট আমাকে প্রথমে, আমি এই রাউটার যে হোস্ট নেম আছে সেই হোস্ট নেমটা যদি চেঞ্জ করতে যাই, তাহলে কি করতে হবে, আমাকে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে, কারণ আমার যে কোনো কিছু চেঞ্জ করতে হলে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হয়। সো আমি এনাবল কমান্ডটা টাইপ করে প্রিভিলেজ এক্সাক্ট মোডে চলে আসলাম। সেখান থেকে কনফ টি মানে কনফিগারেশন টার্মিনাল কমান্ডটা দিলাম। দেওয়ার পর আমি এখন গ্লোবাল কনফিগারেশন মোডে আসছি। এখানে এসে জাস্ট হোস্ট নেম কমান্ডটা দিয়ে আমার যে নামটা আছে, যে কোনো আমি নাম নতুন করে দিতে পারি। লেটস সে আমি R1 দিচ্ছি। সো R1 সাথে সাথেই দেখুন ও ছিল হচ্ছে রাউটার, হয়ে গেল হচ্ছে R1। সো ওকে, ফাইন। এখন আমরা যেটা করব, আমাদের এই রাউটারে একটা এনাবল পাসওয়ার্ড সেট করব। তো কিভাবে এনাবল পাসওয়ার্ড সেট করতে হয় আপনারা অলরেডি জানেন। ওকে, গ্রেট, সবাই পেরেছেন। এনাবল দিয়ে সিক্রেট, এনাবল সিক্রেট, দেন পাসওয়ার্ডটা কি, CCNA, CCNA। ওকে, ফাইন, আমি এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর এখন কিন্তু আমার পাসওয়ার্ডটা সেট হয়ে গেল। ফাইন, এখন আমি আহ, যদি এক্সিট করি, এক্সিটে যাচ্ছি, যে আমি এনাবল মোডে যাব, আবার এক্সিট দিচ্ছি। সো আমি এখন ইউজার এক্সাক্ট মোডে আসছি। এখন যদি আমি এনাবল প্রেস করি, সো আমার একটা পাসওয়ার্ড চাচ্ছে, তাই তো? সো আমি কি পাসওয়ার্ড দিলাম, CCNA, CCNA আমি টাইপ করলাম, এন্টার দিলাম। সো হিয়ার গো, আমি পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছি যে কাজ করছে। ওকে, ফাইন। আমরা এখন এত কিছু যে করলাম, সো এখন যদি রিস্টার্ট হয়ে যায় রাউটারটা, তাহলে সবকিছু কিন্তু চলে যাবে। কারণ কি, কারণ আমার এই কনফিগারেশনটা আমার র্যামে আছে, যেটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি, সেখানে আছে। সো আমি এটা যদি এখন সেভ করি, সেভটা কিভাবে করব, যে অনেক ভাবে করা যায়। আমরা অলরেডি জানি যে কপি, COPY, কপি রানিং কনফিগারেশন টু স্টার্টআপ, মানে আমরা আছি এখন হচ্ছে রানিং কনফিগারেশনে, আমি সেভ করছি কি স্টার্টআপ, যেটা আমার পার্মানেন্ট মেমোরি এনভিরাম, সেখানে সেভ করছি। এই কমান্ডটাও দিতে পারি। দেওয়ার পর এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর ফাইল নেম বলছে যে এটাই হবে কিনা, হ্যাঁ আমি ওকে দিচ্ছি। ওকে, ফাইন, এটাও দিতে পারি। অথবা আমরা রাইট মেমোরি, রাইট মেমোরি এই কমান্ডটা দিচ্ছি, একই পারপাস। অথবা রাইট, শুধু রাইট, রাইট অথবা WR, যে কোনো একটা দিলেই আমার কিন্তু সেটা পারফর্ম হবে। সো আমি যদি এখন আহ, এখন রিস্টার্ট হয়ে যায়, আমার কিন্তু এই কনফিগারেশনটা বা পাসওয়ার্ডটা কাজ করবে। আচ্ছা, এখন যদি আমরা দেখি যে, যেটা আমি লাস্ট টাইম বলেছিলাম, যে এই যে রানিং কনফিগারেশনটা, সেটা একটা রেজিস্টারের মধ্যে সেভ হয়। সেই রেজিস্টারটার নাম কি, 0x2102। কিভাবে সেটা চেক করব, শো ভার্সন যদি আমি দেই, সেই এন্টার দিলাম। দেওয়ার পর আমি যদি একটু স্পেস বাটনে প্রেস করি কম্পিউটারের, তাহলে দেখেন যে কনফিগারেশন রেজিস্টার ইজ 0x2102। দ্যাট মিনস আমার এই যে কনফিগারেশন গুলো আমি করলাম, এই রেজিস্টারে সেভ হয়েছে। এখন আমরা কি হলো, যে সিনারিটা এরকম যে এই পাসওয়ার্ডটা সেট করেছি, কিন্তু এই পাসওয়ার্ডটা আমরা ভুলে গেছি।
বা কোনো একটা ইস্যু হয়েছে, সো আমাকে এটা ব্রেক করতে হবে, নতুন আরেকটা পাসওয়ার্ড সেট করতে হবে। সেটা কিভাবে করব? সো সেটা করার জন্য আপনারা যারা আমার থিওরি সেকশন দেখেছেন অলরেডি জানেন যে এইটা যার ডিফল্ট রেজিস্টার 0x2102, সেটা ব্রেক করে আমাকে নতুন আরেকটা যে রেজিস্টার কনফিগারেশন রেজিস্টার আছে সেটা হচ্ছে 0x2142, সেই রেজিস্টার দিয়ে ওপেন করে এইখানে যে কারেন্ট কনফিগারেশন আছে সেটা ওই রেজিস্টারে কপি করে নিব। কপি করার পর আমরা কি করব, ওইটা আবার সেভ করব। সেভ করার পর এই রেজিস্টারে এসে রিসেট করব। সো এই প্রসেসটা আমরা কিভাবে করব সেটা একটু দেখি। সো লেটস সে আমি এক্সিট করছি। এক্সিট করার পর আমাদের যে পাসওয়ার্ড আছে এনাবল দেওয়ার পর আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি, ব্যাড সিক্রেট, মানে আমি পাসওয়ার্ডটা মনে করতে পারছি না। সো এখান থেকে আমরা কি করতে পারি, দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে ফিজিক্যালি, অবশ্যই এই কাজটা করার জন্য আপনাকে রাউটারের ফিজিক্যাল মোডে যেতে হবে, মানে ফিজিক্যাল ডিভাইসটা আপনার কাছাকাছি থাকতে হবে। সেটার আপনারা পাওয়ার সুইচ বন্ধ করতে পারেন অথবা ইলেকট্রিক লাইন যেটা আছে সেটা ডিরেক্টলি প্লাগ আউট করেও করতে পারেন। সো আমি এখানে সুইচটা বন্ধ করে দিচ্ছি, এই যে এখানে একটা সুইচ আছে। সো এটা যখন বন্ধ করে দিলাম, বন্ধ করার পর এটা কিন্তু দেখেন শাটডাউন স্টেজে চলে গেছে অলরেডি। সো আমরা এটা অন করব আবার। অন করার পরেই কিন্তু রম অন মোডে আমাদেরকে যেতে হবে। তো রম অন মোডে যাওয়ার যেই কমান্ডটা সেটা হচ্ছে কিবোর্ডের FN+R একসাথে প্রেস করতে হবে 5 সেকেন্ডের মধ্যে, তাহলে রম অন মোডে চলে যাবে। সো আপনাদের যাদের এই মোডটা কাজ করবেন তারা একটু গুগল করে নিতে পারেন যে আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপের জন্য ব্রেক কি কোনটা। অনেকের শিফট প্লাস ব্রেক হতে পারে, অনেকের শিফট প্লাস হচ্ছে সি হতে পারে। সো যার যেটা ওইটা নিয়ে, আমার ল্যাপটপের ক্ষেত্রে FN+R। সো আমি এটা অন করব। অন করার পর CLI মোডে যাব, দেখুন এটা স্টার্ট হচ্ছে। FN+R আমি প্রেস করলাম, দেখেন সাথে সাথেই সে রম অন মোডে চলে গেল। ফাইন, এখন আমাদের যে ডিফল্ট রেজিস্টার ছিল কনফিগারেশন রেজিস্টার, যেটা হচ্ছে 0x2102, সেটা বাদ দিয়ে আমাকে নতুন আরেকটা রেজিস্টার দিয়ে ওপেন করতে হবে। সেটা কি, যে কনফিগার, CONF কনফিগার, এখানে শর্টকাট কাজ করবে না, ট্যাব কি কাজ করবে না। সো CONF মানে কনফিগারেশন, REG কনফিগারেশন রেজিস্টার, সে নতুন কনফিগারেশন রেজিস্টারটা কি 0x2142। সো এইটা আমরা ওই যে ডিফল্ট রেজিস্টার আছে সেটা দিয়ে যেহেতু ওপেন করতে পারছি না, আমরা ব্রেক করতেছি, নতুন আরেকটা রেজিস্টার নিলাম যেটা হচ্ছে ব্যাকআপ কনফিগারেশন রেজিস্টার, এটা দিয়ে অন করলাম। ওকে, করার পর আমরা কি করব, রিসেট কমান্ডটা দিব, তাই তো। তো রিসেট যখন দিব, এটা দেখেন নতুন করে বুট হচ্ছে। দ্যাট মিন্স এই যে আগে যে ডিফল্ট রেজিস্টারটা ছিল 0x2102, সেটা বাদ দিয়ে নতুন রেজিস্টার দিয়ে আমরা ওপেন করলাম। সো এখন দেখেন আমাকে কিন্তু আরেকটা রেজিস্টার দিয়ে ওপেন করে একদম ফ্রেশ মোডে নিয়ে গেল। আমি নো দিচ্ছি, নো দেওয়ার পর দেখেন রাউটার, কিভাবে বুঝবো যে আমরা ফ্রেশ মোডে, দেখেন আমরা কিন্তু চেঞ্জ করছিলাম, যে হোস্ট নেমটা চেঞ্জ করছিলাম R1, দ্যাট মিন্স রাউটার 1 ছিল, তাই না। তো এখানে কিন্তু রাউটার দিয়ে ওপেন হয়েছে, তার মানে হচ্ছে একদম ফ্রেশ একটা কনফিগারেশন আমি পাচ্ছি। সো এনাবল দিচ্ছি, এনাবল দেওয়ার পর আমি যাচ্ছি, দেখেন পাসওয়ার্ড চাচ্ছে না, তার মানে এটা নতুন একটা স্টেজ, তাই তো। আচ্ছা, তো আমরা প্রথমত কি করব, ওই যে আগের কনফিগারেশনটা আছে সেটা এখানে কপি করে নিয়ে আসবো। সেই কপি করে নিয়ে আসার কমান্ডটা কি, যে কপি স্টার্টআপ, ওইটা কিন্তু আমরা এখন আছি হচ্ছে রানিং কনফিগারেশনে, দ্যাট মিন্স র্যামে। আর ওই পার্মানেন্ট যে সেভ হয়েছিল সেটা আছে কোথায়, স্টার্টআপ কনফিগারেশনে, তাই না। তো আমরা কি করব, কপি স্টার্টআপ কনফিগ, মানে স্টার্টআপ কনফিগটাকে আমরা কি করব, রানিং কনফিগারেশন, মানে এই অবস্থায় এখন তো আমরা রানিং কনফিগারেশনে আছি সেখানে নিয়ে আসবো। ওকে ফাইন, রানিং কনফিগারেশন মানে স্টার্টআপ যে সেভ কনফিগারেশনটা ছিল সেটাকে আমরা নিয়ে আসলাম রানিং কনফিগারেশন। এন্টার দেব, সেম ফাইল রাখছি আমরা, এন্টার দিলাম আবার। দেখেন সাথে সাথেই কিন্তু কি হলো, ওর নামটা চেঞ্জ হয়ে গেল, তাই না। রাউটার ছিল R1 হয়ে গেল, কেন R1 হলো আপনাদের কাছে কোয়েশ্চেন। ওকে গ্রেট, কারণ হচ্ছে আমরা লাস্ট টাইম চেঞ্জ করছিলাম হচ্ছে R1 দিয়ে, তাই না। তো আমরা চেঞ্জ করার কারণে ওই কনফিগারেশনটাকে কিন্তু কপি করে এখানে নিলাম, তাই যার কারণে R1 হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের এই মোডে কিন্তু ওই পাসওয়ার্ডটা সেট করা আছে, তো এখন আমাদের একটা প্রিভিলেজ পেলাম যে ওই পাসওয়ার্ডটা আমরা এখন চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব, যে কমান্ড আমাকে প্রথমে যেতে হবে কোথায়, গ্লোবাল কনফিগারেশন মোডে, কনফিগারেশন টার্মিনাল। ওকে ফাইন, এখন আমরা আগের যে পাসওয়ার্ডটা ছিল সেটা চেঞ্জ করব। কিভাবে, এনাবল সিক্রেট, ওই পাসওয়ার্ডটা ছিল CCNA, তো আমি এখন ওইটা রাখছি না, আমি সিসকো দিলাম।
CISCO এই পাসওয়ার্ডটা। সো আগেরটা ইরেজ হয়ে এই পাসওয়ার্ড চলে আসবে। ওকে ফাইন। এখন আমি যদি এই মুহূর্তে এক্সিট করি, ওকে এক্সিট করে আমি এই পাসওয়ার্ডটা আমাদের সেভ হয়ে গেল। এখন মজার বিষয়টা কি হলো দেখেন, এখন যদি কারেন্ট চলে যায় আবার, তাহলে কিন্তু এই কনফিগারেশনটা আবার চলে যাবে, কারণ এটা আমরা সেভ করি নাই, আমাদের রানিং কনফিগারেশনে আছে। সেভ করার জন্য কি করতে হবে, এই রানিং কনফিগারেশনটাকে আমার স্টার্ট আপ কনফিগারেশনে সেভ করতে হবে। দ্যাট মিন্স পার্মানেন্ট ভাবে সেভ করতে হবে। কিভাবে করতে পারি, যে কপি, এই যে রানিং কপি করার কমান্ডটা কি ছিল, স্টার্ট আপ কনফিগার থেকে আমরা রানিং কনফিগারেশনে সেভ করছি। দ্যাট মিন্স পার্মানেন্ট থেকে আমার রানিংটাতে নিয়ে আসলাম। এবার কিন্তু রিভার্সটা করব, আমার রানিং থেকে আমরা পার্মানেন্টে সেভ করব, তাই তো? সো রানিং কনফিগ টু স্টার্ট আপ কনফিগ, দ্যাট মিন্স আমার রানিং এ এই যে আমি চেঞ্জটা করলাম, এটা তুমি পার্মানেন্টলি তোমার মেমোরিতে সেভ করো। ওকে ডান, একই রাখতেছি, এন্টার দিলাম। এটা চাইলে আপনারা ওই যে সেম ভাবে রাইট মেমোরি দিয়েও করতে পারেন, আপনারা চাইলে আবার WRIT দিয়েও করতে পারেন, অথবা WR দিয়ে করতে পারেন, আউটপুট সেম। ওকে আমি জাস্ট সবগুলো দেখালাম। এখন যদি আপনার এটা ইয়া হয়ে যায়, ইরেজ হয়ে যায়, তাহলে কিন্তু ইরেজ হবে না। এখন কিন্তু আমার যদি রিস্টোর হয়ে যায়, মানে রিস্টার্ট হয়ে যায়, তাহলে কিন্তু আবার আমরা ওই এই পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবো, কারণ কি আমরা এটা সেভ করেছি স্টার্ট আপ কনফিগারেশনে, তাই না? তো আমরা এখানে আরেকটা ভাবে আমি দেখাচ্ছি, আপনারা চাইলে ফিজিক্যালি এটা বন্ধ করেও ওই রমন মোডে আবার যেতে পারেন। এখন আমাদের কাজটা কি হবে, রমন মোডে যে আমাদের যে ডিফল্ট রেজিস্টার ছিল 0x2102 ওইটা দিয়ে আবার ওপেন করব, ওপেন করে আমরা রিসেট করে ফেলবো, তাই তো? এটাই হচ্ছে আমাদের প্ল্যান, আমাদের কাজ কিন্তু শেষ। তো আপনারা এইখানে যে ফিজিক্যালি এটা বন্ধ করেও করতে পারেন, অথবা এইখানে আরেকটা কমান্ড আছে যেটার নাম হচ্ছে রিলোড। এই কমান্ডটা যদি দেন তাহলে সে রিস্টার্ট নেবে। সো আমরা কমান্ড দিয়েও শিখছি, আপনারা দুইটাই শিখে ফেললেন। ওকে আমি এটা দেওয়ার পর আবার 5 সেকেন্ডের মধ্যে আমার FN+R প্রেস করে আবার রমন মোডে যাব। সো আমি এন্টার দিলাম। সো প্রসিড রিলোডের জন্য কনফার্মেশন চাচ্ছে, আমি এন্টার দিলাম। ওকে আমি FN+R দিলাম। ওকে ফাইন, আবার কিন্তু রমন মোডে চলে গেলাম। সো টেকনিকটা হচ্ছে টেম্পোরারি আমরা নতুন একটা রেজিস্টার দিয়ে ওপেন করলাম, করে সেখানে আগের কনফিগারেশন গুলা কপি করে নিলাম, নিয়ে ওইটা সেভ করে আবার পার্মানেন্টলি সেটা মেমোরিতে সেভ করলাম স্টার্ট আপ কনফিগারেশনে। এখন করব কি, ওই যে আগের ডিফল্ট যে আমার রেজিস্টারটা ছিল সেটা দিয়ে আবার ওপেন করব, 0x2102 ওপেন হলাম। হওয়ার পর আমরা এখানে আবার রিসেট করে দিব, যে আমার যে এই কনফিগারেশনটা হলো সেটা তুমি রিসেট করে দাও, এই কনফিগারেশনে সেভ করে দাও পার্মানেন্টলি। আমরা আবার রিলোড হয়ে গেল। এখন কিন্তু আপনার পার্মানেন্টলি পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল, এবং আপনি এই যে ডিফল্ট রেজিস্টার সেটা দিয়ে ওপেন হলো না। কিভাবে বুঝবেন, এন্টার দিচ্ছি, দেখেন R1, আপনাকে রিবুট হওয়ার পর আবার R1 দিচ্ছে। আমি এখন এনাবল দিচ্ছি, এন্টার দিলাম। সো আমাদের প্রথমে পাসওয়ার্ড কি সিলেক্ট করেছিলাম, CCNA, ওইটা দিয়ে দেখি যে কাজ করে কিনা। CCNA না, কাজ করছে না, কারণ অলরেডি পাসওয়ার্ড আমি চেঞ্জ করে ফেলেছি। নতুন পাসওয়ার্ড কি দিয়েছি, সিসকো। সো সেটা প্রেস করছি, CISCO, এন্টার। গ্রেট ফাইন, এখন কিন্তু আমরা ঢুকে ফেললাম, তাই না? সো দিস ইজ দ্যাট মেইনলি টেকনিক। সো আপনার যেটা কি হচ্ছে, ডিফল্ট একটা রেজিস্টার দিয়ে আমরা ওপেন করে আবার সেই রেজিস্টারে কপি করে সিস্টেমটা ব্যাকআপ নিয়ে আবার ওই রেজিস্টারে ফিরে যে রিসেট করলাম। সো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে আমাদের নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।